স্মরণ করছি ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়কে। আজ তার জন্মজয়ন্তী এবং একই সঙ্গে তিরোধান দিবস। এমন বিরল ঘটনা ইতিহাসে খুব কমই দেখা যায় যে মানুষটি 1882 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেছিলেন, সেই সঙ্গে সঙ্গেই তিনি 1962 সালের 1 জুলাই আমাদের ছেড়ে চলে যান। এরকম ঘটনা হয়তো ভারতবর্ষের আর আছে কিনা আমার মনে হয় না। তাই বন্ধুগণ, ডাক্তার বিধানচন্দ্র রায় যদি শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলার অন্যতম নির্মাতা, একজন দূরদর্শী প্রশাসক এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা। মানুষের সেবা করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। একদিকে তিনি অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছিলেন, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়নের জন্য নিরলস কাজ করেছেন। যেমন দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর এর মতো পরিকল্পিত শহর, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন, এসব তার দূরদর্শী চিন্তার ফল। আজও আমরা তার কাজের সুফল ভোগ করছি। তাই বন্ধুরা, ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের শিখিয়েছেন রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, রাজনীতি মানে মানুষের সেবা, সততা, নিষ্ঠা এবং জনকল্যাণী একজন প্রকৃত জনপ্রতিনিধির পরিচয়। তার জীবন আজও আমাদের কাছে একটি আদর্শ। আমরা গর্বের সঙ্গে স্মরণ করছি যে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন। স্বাধীনতার পরে নতুন ভারত ও নতুন পশ্চিমবঙ্গ গড়ে তোলার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কাজ আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই কারণেই তার জন্মদিনের 1 জুলাই সারা দেশে জাতীয় চিকিৎসক হিসাবে দিবস হিসাবে পালিত হয়। এটি শুধু একজন চিকিৎসকের সম্মান নয়, মানুষের প্রতি নিঃস্বার্থ সেবার সর্বোচ্চ স্বীকৃতি। তাই বন্ধুরা, আজকের দিনে আমরা সবাই শপথ নিই, মানুষের পাশে দাঁড়াবো, সমাজের উন্নয়নের জন্য কাজ করব এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাব। এটাই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের পবিত্র স্মৃতির প্রতি জানাই শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় অমর থাকুন, ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শ অমর থাকুক। জয় হিন্দ, বন্দে মাতারাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ধন্যবাদ।